সর্বশেষ ইরাকের মুসলে আমি এক পাদ্রীর সাক্ষাৎ পেলাম। তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাকে বললেন, আমার মৃত্যুর সময় গণিয়ে এসেছে, আমি যখন মৃত্যুবরণ করব তখন তুমি আম্বরিয়া নামক একটা জায়গা আছে, ওখানে চলে যাবা। সেখানে গেলে আরেকজন পাদ্রী পাবা। সালমান পার্সি বলে আমি আম্বরিয়াতে গেলাম। ওখানে গিয়ে একজন পাদ্রী পাইলাম, যে পাদ্রী সত্যবাদী, দিনদার, ইমানদার, যে পাদ্রী তৎকালীন ধর্মের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, তিনি হানিফ সম্প্রদায়ভুক্ত ছিলেন। তার কাছে আমি থাকলাম, জীবন কাটালাম। তিনিও বৃদ্ধ বয়সে যখন মৃত্যুবরণ করতেছেন, আমি বললাম আমাকে কি করে যাচ্ছেন? তিনি বললেন, দেখো, এখন আর পৃথিবীতে সত্য ধর্ম কোথাও নাই, সমস্ত ধর্মগুলি বাতিলের সাথে মিশ্রিত হয়ে গিয়েছে। তবে সত্য ধর্ম নিয়ে শেষ নবী আগমন করতেছেন। তিনি সত্য ধর্ম নিয়ে আসলেই ইসলাম নিয়ে আসবেন। তোমাকে আমি বলে দিচ্ছি, তার সন্ধানে চলে যাও। আমি জানতে চাইলাম তিনি কোথায় আসবেন। তিনি বললেন, তিনি যেই জায়গার ভিতরে আগমন করবেন সেই জায়গাটা খেজুর গাছ কর্তৃক পরিবেষ্টিত হবে। ওনাকে চিনার জন্য কয়েকটি আলামত শুনে রাখো। 1 নম্বর, তিনি সদাকার জাকাতের মাল গ্রহণ করবেন না। 2 নম্বর, তিনি হাদিয়া গ্রহণ করবেন। 3 নম্বর, কাআজার জিল হাজালা, তার পিঠের ভিতরে মুক্তার মতো, কবুতরের ডিমের মতো খতমে নবুয়াতের মোহরে সিল মারা থাকবে। নবুয়াতে সিল মারা, খতমে নবুয়াতে সিল মারা ওনার পিঠের ভিতরে থাকবে। সেটা তুমি দেখলে বুঝবা উনি অবশ্যই সত্য নবী, সঠিক নবী। সালমান বলেন, আমি নিজে বিকুল হয়ে উঠলাম, কি করে ওই জায়গায় যাওয়া যায়। হঠাৎ করে আরবের একটি কাফেলা আমি পেলাম। আমার সঞ্চিত টাকা পয়সা তাদেরকে দিয়ে বললাম, তোমরা এগুলি নাও, বিনিময়ে আমার আরবে নিয়ে যাও। আমার মনে মনে সেই পাদ্রীর কথা বাসতেছে, শেষ নবীর আগমনের স্থান হবে ওই আরবের খেজুরের জায়গা, যেখানে অধিক পরিমাণে খেজুর জন্ম নেয়। কাফেলা আমাকে নিয়ে আসলো, কিন্তু তারা মদিনার কাছাকাছি এসে আমার সঙ্গে গাদ্দারি করলো। আমারে তারা বিক্রি করে দিল একজন ইহুদির কাছে। ইহুদির কাছে আমি বিকৃত হয়ে তার গোলাম হিসেবে আমি চলে এসেছি। ইহুদির কাজ মনোযোগ সহকারে করতেছি গোলাম হিসাবে। হঠাৎ করে একদিন আমি খেজুর গাছের মাথায়, এমন সময় দেখি ওই আমার ইহুদি মালিকের তার বাতিজা দৌড়ে এসে বলল, চাচা যান, ইহুদি ধর্ম ধ্বংস হয়ে গেছে। চাচা লাফ দিয়ে উঠে বলল, কি হয়েছে? কয়, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় আগমন করেছেন। অসংখ্য মানুষ তার পিছনে পিছনে যাচ্ছে, কালেমা পড়তেছে। ইহুদি ধর্মের তো অস্তিত্ব শেষ হয়ে যাবে। উনি বললেন, এটা শোনা মাত্রই সালমান বলেন, আমি খেজুর গাছের মাথা দেখে মনে হয় যেন লাফ দিয়ে পড়ে যাব। আরে আমার দীর্ঘ প্রতীক্ষিত ব্যক্তি, যার কাছ থেকে আমি সঠিক জিনিসটা জানবো, সঠিক ধর্ম আমি গ্রহণ করব, তিনি এখন মদিনায় চলে এসেছেন। কি সৌভাগ্যের কথা। আমি নিজেকে সামলে নিলাম। ধীরে ধীরে আমি খেজুর গাছ থেকে নিচে নেমে আসলাম। ইহুদি মনিবের কাছে গিয়ে বললাম, কি জন্য? বলেন, আরেকবার বলেন। তিনি আমার গালে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে বললেন, তুই গোলাম মানুষ, এগুলি তোর জানার দরকার কি? তোর কাজ তুই কর। আমি থাপ্পড় খেয়ে চলে আসলাম। মনে মনে সময় খুঁজতে লাগলাম, কোন সময় আল্লাহর নবীর সঙ্গে একটু দেখা করা যায়। বেশ কয়েকদিন পরে আমি কিছু খেজুর নিয়ে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করলাম। ওনার কাছে গিয়ে আমি দাঁড়ালাম, খেজুরগুলো সামনে দিয়ে বললাম, আল্লাহর নবী, আপনি মক্কা থেকে বড় কষ্ট করে মদিনাতে এসেছেন। আপনার সঙ্গী সাথী যারা, তারা সবাই গরিব মানুষ। এই খেজুরগুলি আপনার এবং আপনার সাথীদের বড় প্রয়োজন, তবে এগুলি জাকাতের খেজুর। হুজুর বললেন, আমি সদকার খেজুর খাই না। এই বলে খেজুরগুলি তিনি সরাইয়া দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যারা খাবার সামর্থ্য রাখো তারা খাও, যাদের জন্য খাওয়া যায় তারা খাও, যাদের উপর জাকাত ওয়াজিব তারা কেউ না। গরিব সাহাবীরা সেখান থেকে খেলেন, রসুল খেলেন না। তাহলে প্রথম শর্ত আমি পেয়ে গেলাম। সালমান বলেন, আমি ফিরে আসলাম। দ্বিতীয় আরেকবার আমি সময় খুঁজতে লাগলাম আল্লাহর নবী সাক্ষাৎ করার জন্য। আমি আরেকবার গেলাম, গিয়ে দেখে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন। আমি এবার কিছু হাদিয়ার খেজুর নিয়ে গেলাম, রসুল্লাহর সামনে দিয়ে বললাম, হ্যাঁ নবী, এই খেজুরগুলি হাদিয়ার খেজুর, আপনি গ্রহণ করুন। হুজুর বললেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া পরস্পর সুন্নত। তুমি হাদিয়ার খেজুর এনেছো। রাসূলুল্লাহ নিজে খেলেন, সাহাবায়ে কেরামকে খেতে দিলেন। সালমান বলেন, আমি দ্বিতীয় শর্ত পেয়ে গেলাম যে বিশ্বনবী সাদাকার জিনিস গ্রহণ করবেন না, তবে হাদিয়া গ্রহণ করবেন। 3 নাম্বার, আমি একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে 3 নাম্বার শর্ত জানার জন্য, আলামত জানার জন্য, যে রাসূলের পিঠের ভিতরে মোহরে নবুয়াত আছে। কাজার জেল হাজালা, কবুতরের ডিমের মতো।
আমি এটা খুঁজতে লাগলাম, আল্লাহর নবী জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছেন এক মাইয়েতের জানাজা আদায় করে লাশ দাফনের জন্য। সাহাবে কেরামের পাশে তিনি বসা আছেন, আমি পিছনে পিছনে ঘুরতেছি। কেমন জানি আমারও মনোভাব বুঝতে পেরে রাসূলুল্লাহ বললেন, সালমান, তুমি আমার পিঠের মোহর নবুয়াত বুঝি দেখতে চাও? রাসূলুল্লাহ নিজের পিঠের চাদর সরিয়ে দিলেন আর বললেন, দেখো। সালমান বলে আমি দেখে চোখে আমার পানি চলে আসলো। 3টি আলামতি আমি পেয়ে গেলাম। আল্লাহর নবী সৎকার খেজুর খেলেন না, হাদিয়ার খেজুর গ্রহণ করলেন, আর পিঠের মধ্যে মোহরের নবুয়াত দেখা যায়, যে মোহরের নবুয়াত কবুতরের ডিমের মতো। উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম মোবারক লিখে আছে, তিনি আল্লাহর রাসূল। এই দৃশ্য দেখে আমি কাঁদলাম আর বললাম, হে নবী, এই সত্য খোঁজার জন্য আমি সংসার ত্যাগ করেছি, বাবা ত্যাগ করেছি, পরিবার ত্যাগ করেছি, সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি ছিলাম, সব আমি ছেড়ে দিয়েছি। বড় বড় পাদ্রীদের সংস্পর্শে ছিলাম, কিন্তু সত্য পাইনি। আজকে সত্য জানলাম, বুঝলাম, সঠিক ধর্ম আমি খুঁজে পাইলাম। আমার কালেমা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরকে বললেন, হে নবী, আমি তো গোলাম, ইহুদির সাথে চুক্তিবদ্ধ। হুজুর বলেন, ইহুদিকে তুমি জিজ্ঞেস করো সে কি চায়, সে যে যা চায় তার বিনিময়ে তোমাকে মুক্ত করা হবে। ইহুদি এমন 2টি শর্ত দিল যা স্বাভাবিকভাবে মুক্ত করা সম্ভব না। ইহুদি নেতা বলল, সালমান, তুমি যদি মুক্ত হতে চাও তোমার নবীকে বলেও আমার এমন 300 খেজুর গাছ দেওয়া লাগবে যেগুলি ফলদায়ক ফল দিবে। 2 নাম্বার, আমার এই পরিমাণ স্বর্ণ দেওয়া লাগবে। এই বলে মালিক স্বর্ণের একটা পরিমাণ ধরাইয়া দিলেন। আমার প্রিয় সুধী, সালমান রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, বললেন, হে নবী, তারে 300 খেজুর গাছ দেওয়া লাগবে। হুজুর বলে, সাহাবীরা, তোমরা খেজুর গাছ দিয়ে সালমানকে সাহায্য করো। হযরতে সালমান খেজুর গাছগুলি নিয়ে গেলেন। এই খেজুর গাছগুলি রাসূল বললেন, গর্ত করে রেখে দিও, আমি রাসূল নিজে এসে লাগাবো। সালমান গর্ত করে রাখলেন, খেজুর গাছ লাগান নাই। রাসূল নিজ হাতে গিয়ে খেজুর গাছগুলি লাগিয়ে দিলেন। আগের দিন তিনি খেজুর গাছ লাগালেন, পরের দিন থেকে সেখানে খেজুর আসার জন্য মুকুল ধরা শুরু হয়ে গেল। অবাক হয়ে গেল মদিনাবাসী, বিশ্বনবীর লাগানো খেজুর গাছে মুকুল চলে এসেছে। অথচ খেজুর গাছ, তাল গাছ এমন এক গাছ যেটা যেই গাছ লাগে জীবনে ফল খাইয়া যাওয়া অনেকের পক্ষে অসম্ভব। 2 নম্বর শর্ত, তারে স্বর্ণ দেওয়া লাগবে 40 উকিয়া। আল্লাহর নবী বললেন, সালমান, অপেক্ষা করো। জিহাদের ময়দান থেকে একটা স্বর্ণের টুকরা আসলো, যেটা দেখতে অনেকটা মুরগির ডিমের মতো। আল্লাহ রসুল সালমানকে বললেন, সালমান, যাও, এটা দ্বারা তোমার মনিবের পাওনা আদায় করে আসো। সালমান বললেন, হে নবী, সে 40 উকিয়া স্বর্ণ চেয়েছে, এই মুরগির ডিমের মতো স্বর্ণ দ্বারা কি এটা আদায় হবে নাকি? হুজুর বলেন, ওজন দিয়ে দেখো। সালমান বললেন, আমি গিয়ে ওজন দিয়ে দেখি। মনিব পাবে যেই পরিমাণ, এই সামান্য ডিমের মতো স্বর্ণের টুকরাটা পরিমাণে হয়ে গেছে সেই পরিমাণ। হযরতে সালমান মুক্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ এইভাবে করে বিভিন্ন ভাবে যে সমস্ত মানুষ গোলামির জিন্দিগি যাপন করত তাদেরকে আজাদ করতেন, উৎসাহিত করতেন সাহাবে কেরামকে, গোলামদেরকে আজাদ করার ব্যবস্থা করো, মানুষ যেন স্বাধীনভাবে আজাদি জিন্দিগি যাপন করতে পারে সেই ব্যবস্থা করো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদাব, যে সকল গোলাম চুক্তিবদ্ধ চুক্তি সম্পাদিত করে মনিবের কাছ থেকে চুক্তি ভিত্তিক জীবন থেকে মুক্তি চায়, আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করা ওয়াজিব করে নিন, তাদেরকে আল্লাহ নিজে সাহায্য করেন। 2 নম্বর, নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক, যেই যুবক বিবাহের মাধ্যমে নিজের চরিত্র হেফাজত করতে চায়, সেই যুবকের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। যেই যুবক বৈবাহিক জীবনের মাধ্যমে নিজের জীবনকে, যৌবনকে হেফাজত করতে চায়। আমার প্রিয় সুদীপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইয়া মাআশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যাদের পক্ষে সম্ভব তোমরা বিবাহ করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাস, কারণ বিবাহটা চক্ষুকে নিম্নগামী করে রাখে আর লজ্জাস্থানকে হেফাজত করে। কিন্তু যারা বিবাহ করার সামর্থ্য রাখে না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাদেরকে সামর্থ্য দিবেন, বিবাহ করার মধ্যে ব্যবস্থা করে দিবেন। সুতরাং যেই সকল যুবক বিবাহের মাধ্যমে নিজের চরিত্র হেফাজত করতে চায়,
অথচ বিবাহ করার জন্য তার সামর্থ্য নাই, সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নিজে তারে সাহায্য করা ওয়াজিব মনে করেন, আল্লাহ নিজে তারে সাহায্য করেন। 3 নম্বর হল মুজাহিদুল্লাজি ফি সাবিলিল্লাহ ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তার মুজাহিদ যারা, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দিন বিজয়ের জন্য যারা চেষ্টা চালায়, আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে, একামতে দিন প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টা চালায়, সেই সকল মুজাহিদদেরকে সাহায্য করে আল্লাহ নিজে ওয়াজিব মনে করেন, আল্লাহ নিজেই তাদেরকে সাহায্য করেন। সুতরাং আমরা 3 ব্যক্তির কথা শুনলাম, 3 ব্যক্তিকে আল্লাহ নিজে সাহায্য করেন। 1 নাম্বার হলো ওই গোলামের জিন্দিগি থেকে মুক্তি চায়। 2 নম্বর ওই ব্যক্তি যে বিবাহের মাধ্যমে নিজের পবিত্র জীবন যাপন করতে চায়। 3 নম্বর ওই মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করে আল্লাহ নিজে 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করে।